আজকে আমরা গান্ত্রকে এসে আমাদের ড্রেস পরে ফেলেছি। আজকে গান্ত্রকের প্ল্যানটাই ছিল, অ্যাকচুয়ালি সিজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের প্ল্যানটাই আমার এই ড্রেসের জন্য এত কষ্ট করে আসা। আমি ওকে বলতেছিলাম নেপালে আসবো, কিন্তু নেপালি গান্ত্রকের ড্রেস পরবো না, এটা তো হতে পারে না। সো সিজন আমাকে 3 ঘন্টা রাইড করে নিয়ে আসছে। আমরা আবার ব্যাক করবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এন্ড ওকেও আমি ড্রেস পরাইছি, ও পড়তে চাচ্ছিল না, বাট আমি ওকে ড্রেসটা পরাইছি। দেখলাম যে দেখাও। আর এখান থেকে হিমালয়টা এত সুন্দর দেখা যাচ্ছে গাইস, দেখো। ওয়াও, মানে আমরা আরো টপে উঠছিলাম, ওইসব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মনে হচ্ছে আমরা হিমালয় ধরতে পারবো, এখনো মনে হবে। সিজন হাত কেমন করো, এই যে মনে হচ্ছে আমরা হিমালয় ধরতে। ওয়াও, আলহামদুলিল্লাহ। নেপালে এসে আমার মনে হয় সবকিছু এক্সপ্লোর করা শেষ, আলহামদুলিল্লাহ। তোমার কি মনে হয়? সবকিছুই। কালকে আমরা কাঠমান্ডু এক্সপ্লোর করবো। তো আমরা চলে আসলাম আমাদের নেপাল ট্রিপের আরেকটা অসাধারণ সুন্দর জায়গা ঘান্ড্রুক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উচ্চতায় অবস্থিত এই ছোট্ট গ্রামটি এখন নেপাল আইটিনারি এর অন্যতম সেরা একটি ডেস্টিনেশন। এখানে আসলেই আপনি হিমালয় মাউন্টেন্সকে অনেক অনেক কাছ থেকে দেখতে পারবেন। আর ভোরবেলায় যখন সূর্যের আলো ধীরে ধীরে পাহাড়ের গায়ে পড়ে, পুরো গ্রামটা সোনালী আলোয় ঝলমল করে ওঠে। সেই মুহূর্তটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো না। এখানে আসলে শুধু প্রকৃতি না, আছে নেপালের ঐতিহ্যও। আপনারা চাইলে ট্রাই করতে পারবেন ট্রেডিশনাল ব্রাইড অ্যান্ড গ্রুম ড্রেস, যেগুলি পরলে দেখতে সত্যিই অনেক সুন্দর লাগে। এর সাথে আছে তাদের ট্রেডিশনাল খাবার, আর সবচেয়ে বড় কথা, একদম রিল্যাক্স মোডে বসে বরফ ঢাকা হিমালয় দেখা। এর থেকে সুন্দর এক্সপিরিয়েন্স হয়তো আর কিছুই হতে পারে না। ঘান্ডুকের সৌন্দর্যটা শুধু চোখে দেখার মতো না, এটা অনুভব করার মতো। একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ, না আছে শহরের কোলাহল, না কোনো ব্যস্ততা, শুধু প্রকৃতি, আর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার মতো এক অনুভূতি। তাই আমি ডেফিনেটলি সাজেস্ট করব আপনাদের নেপাল ট্রিপ আইটিনারিতে ঘান্ডুক ভিলেজটা অবশ্যই মাস্ট ভিজিট হিসেবে রাখবেন। তো আমাদের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কিভাবে ঘান্ডুকে আসবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ হবে, আর এখানে কি কি করতে পারবেন সবকিছু। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গুড মর্নিং গাইস। তো গতকালকে মানাং থেকে আসলাম, এসে ফ্রেশ হয়ে আজকে আমরা ঘান্ডুক যাওয়ার প্ল্যান করতেছি। কাঠমান্ডুতে আর ব্যাক করা হয়নি, চিন্তা করলাম কাঠমান্ডুতে অল্প কিছুক্ষণ ঘুরে কাঠমান্ডুকে বাই বাই দিয়ে দিব। সো আজকে আমরা ঘান্ডুক ঘুরে এসে তারপর বাসে করে রাত্রে আমরা চলে যাব কাঠমান্ডু। এই যে আমরা বাস স্টেশনে এসে পড়েছি। ট্যুরিস্ট বাস পার্ক, গুগল ম্যাপে যদি সার্চ করেন তাহলে এটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা বাসের টিকিটটা কাটবো। তো আজকে রাত 9টার দিকে টিকিটটা কাটতেছি স্লিপার কোচে। শুয়ে শুয়ে ঘুমিয়ে আমরা কাঠমান্ডু চলে যাব। দেখাচ্ছি এটা। তো আমরা এখন ঘান্ডুক যাচ্ছি। ঘান্ডুকের রাস্তা 60 কিলোমিটার যেতে হবে। তো 60 কিলোমিটারের মধ্যে প্রায় 40 কিলোমিটার অনেক সুন্দর রাস্তা, আর হয়তো বা 20 কিলোমিটার রাস্তাটা ভাঙ্গা টাঙ্গা হতে পারে। আর ঘান্ডুকের রাস্তা সুন্দর। অ্যাকচুয়ালি নেপালের যে কোনো জায়গায় যায় না কেন, অনেক রাস্তাগুলো অনেক সুন্দর হয়ে থাকে, কারণ হিমালয়ের উপরে রাস্তা। এই রাস্তা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। ঠিক আছে, তাহলে যেতে থাকি, যেতে যেতে আপনাদের বিভিন্ন সিনারি দেখাবো। বাই। আমরা গান্ধুক প্রায় এসে পড়েছি। 10 কিলোমিটার রাইড করলে গান্ধুক যেতে পারবো। ঠান্ডা, ভালো জ্যাকেট ট্যাকেট পরে আসা দরকার ছিল না। এই যে গাইস, গান্ধুক যাওয়ার জন্য অফরোড শুরু হয়ে গেছে অলরেডি। এখন পুরো রাস্তায় অফরোড থাকবে আই গেস। ও, এরকম রাস্তা যাওয়া যে কতটা ডিফিকাল্ট এটা মানাং যেতে অলরেডি আপনারা দেখে ফেলেছেন, আমরাও এক্সপিরিয়েন্স করে ফেলেছি। ও নেহি, আমরা আবার ভালো রোড পাইছি। মানে গান্ডুকে এত অফরোড নাই, আর মানাং তো হচ্ছে বাপ, মনে করেন নেপালের সবচেয়ে কঠিনতম রোড মানাং। বাংলাদেশে যেমন বলা হয় সাজেক, বান্দরবন, কেওক্রাডাং এর
আর ইয়া যাওয়ার জন্য। আর আমাদের ইয়া হচ্ছে মানা। উ এখানে কি সুন্দর লেক পাওয়া যায়। ওয়াও, দ্যাটস ভেরি কুল। ये क्या है, क्या बात है। ওয়াও, সেখানে আমরা একটা ছবি টবি তুলবো। ওয়েল, গান্ডোক যাওয়ার পথে এরকম একটা সিনারি পেয়েছি। ওয়াও, মানাং যাওয়ার সময় অনেকটা পেয়েছি, বাট এত কাছ থেকে এরকম পাইনি আর কি। এই যে হানির ছবি তুলনা ব্যস্ত, হানি খুব খুশি যে ও এরকম ঝিরিপথের মধ্যে ছবি টবি তুলবে। তো এখন সে ছবি তুলতে পেরে অনেকই খুশি হয়ে গেছে। জাস্ট সিনারি গুলো দেখেন রে ভাই, ওয়াও, অনেক সাবধানে দিতে হবে। উফ! ঠান্ডা, খুব ঠান্ডা। সো এই হলো ঝিরিপথ, কি সুন্দর দেখেন, জাস্ট অসাম। ওয়েলকাম টু ঘান্ডুক। আমরা ঘান্ডুকে এসে পড়েছি। এখন আর 10 কিলো চালাতে হবে ঝিরিপথ ছেড়ে। ও মাই গড, বিশাল। এসব বাচ্চারা শিক্ষা সফরে আসছে স্কুল থেকে, ওদের পিকনিক হিসেবে আজকে নিয়ে আসছে। এই হলো ঘান্ডুকের রাস্তা, অফরোড। ঘান্ডুক যেতে হলে আপনাকে এই অফরোড গুলি পার করতে হবে, এটা মাথায় রাখেন। ওয়াও, কি স্বচ্ছ পানি, কি স্বচ্ছ পানি। বাহ, যাতার পথে এই যে এত সুন্দর হিমালয়ের রেঞ্জ দেখতে পারবেন। ওয়াও, সো আমরা এসে পড়লাম গান্ডুক। গান্ডুক के পার্কিং এরিয়া है। হিন্দি বলতে পারছি, শুধু হিন্দি বলতেছি। এখন আমাদেরকে উপরে উঠতে হবে অনেক। তো আমরা এখন যাব গুরুন কটেজ। গুরুন কটেজে আর কি এখানে ট্রেডিশনাল ড্রেস পরে, গ্রুম ড্রেস পরে ছবি টবি তোলা যায়। ওইখান থেকে ভিউ সবচেয়ে সুন্দর আসে। কি কষ্ট হয়ে যাচ্ছে তোমার? কিছু করার নাই, একটু কষ্ট করতে হবে। কষ্ট করলে সুন্দর ভিউ পাওয়া যাবে। তো এই সেই হাঁটতে থাকি, এই হলো ভিউ। ওই যে ওয়াও, ওয়াও, গান্ডকের মন্দির। হানের অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমারও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সো এখানে বেসিক্যালি এক রাত থাকলে এখানে সবচেয়ে বেশি নেচারটাকে এনজয় করা যায়। তো আপনারা নেপালে যারা আসবেন, একদিনের জন্য বাজেট রাখবেন এই প্লেসটাতে, তাহলে আপনারা খুব এনজয় করতে পারবেন। আমরা এই প্লেসটা সম্পর্কে জানতাম না, হুট করে কিছু বাংলাদেশের সাথে পরিচয় হয়েছিল, তারা এই প্লেসটাতে একদিনের প্ল্যান রেখেছিল। তো আমরা এই জন্য এখানে আসি। এখানে এসে এখানে 4টা পর্যন্ত থাকি বিকাল, তারপর আমরা বেরিয়ে পড়বো। ওকে, আমরা যেই জায়গাটা যাচ্ছি ওই জায়গাটা দেখাতে চাচ্ছি। ওয়াও, কি সুন্দর। অনেক কষ্ট করে রেস্টুরেন্টে আসছি, সাইমন গেস্ট হাউস, তারপর বিএস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দিস ইজ এক্স্যাক্টলি সাইমন লুকস লাইক। বাট আমরা এসেছি বিএস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। ওইখানে আমরা ড্রেস পরবো, ড্রেস পরে খাওয়া দাওয়া করবো। ওটা পরিবেশটা আরো সুন্দর, নাইস। সো দিস ইজ বিএস হোটেল। তো এখানে হোটেলটা অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সো এখানে এই পরিবেশটা, এখান থেকে খাবারের খেতে খেতে যেরকম ভিউ দেখতে পাবেন। হোয়াট এ নাইস ভিউ, মাশাআল্লাহ। দিস রিসোর্ট का नेम? होटल नेम হ্যাঁ, হোটেল নেম होटल प्रकाश विला হোটেল বিকাশ ভিলা। ওয়াও, জাস্ট प्रकाश विला प्रकाश প্রকাশ ভিলা, জাস্ট দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। আমরা গুরুং কটেজটা যাওয়ার জন্য অনেক কষ্ট করতেছি, দেখি ভালো লাগে নাকি। অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা কটেজে সুন্দর। ওয়াও, এলো কটেজ গুলি, ওটা হলো এই যে গুরুং কটেজ। তো আমরা এখন চলে যাব। সো আমাদের মানে এখানে সমস্যাটা হচ্ছে, মানে কটেজগুলি খুঁজে বের করা অনেক টাফ। মানে একই তো হচ্ছে উঁচু নিচু পথ, একবার ভুল হয়ে গেলে আপনার নিচে নেমে আবার উপরে উঠতে হবে, বা নিচে থেকে উপরে উঠতে হবে, অনেক প্রবলেম। হ্যালো। তো আপনাদেরকে খুব খেয়াল করে যাওয়া আসা করতে হবে, কটেজ বের করতে হবে। কটেজে
এটা হলো গুরং কটেজ, কিন্তু ব্যাড লাক, গুরং কটেজে এখন তাদের মেনটেনেন্সের কাজ চলতেছে, রুমে ডেকোরেশনের কাজ চলতেছে। দ্যাটস ওয়াই গুরং কটেজে ওরকম লোক নেই বললেই চলে। তো গুরং কটেজ থেকে আমরা আমাদের ছবি টবি তোলা শেষ। তো ওয়াও, এখানে একটা কফি শপ আছে, সুন্দর একটা প্লেস, একটা কফি এক্সপ্রেসো। এই হোটেলটা নতুন হচ্ছে, আমরা ভুল করে আর কি ওইতে যে আসছি, ওইতে উঠে আসলে এদিক দিয়ে নেমে গেলে হয়ে যেত, বাট অনেক কষ্ট করে ঘুরে টুরে আসছি। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো বিএস হোটেলে। ওটা ভালো, পরিবেশটা সুন্দর লাগলো আমার কাছে। এখন দেখি। তো হানি এখন ড্রেস পরবে, তো ড্রেস পরাটা দেখাচ্ছি। হানি, ঢুকবো? এই যে হানি, হানিকে ড্রেস দিয়ে সাজাচ্ছে, জুয়েলারি সবকিছু দিয়েছো। ও মা সিং। তো এটা হচ্ছে শিখ বিএস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ওদের সুন্দর ফুড রেস্টুরেন্টটা, এখানে থাকার অনেক সুব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে অনেক উপরে, টপ হিল, আর এখান থেকে খুব সুন্দর করে হিমালয়গুলি দেখা যায়। তো আপনারা যারা গান্দুক আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই হোটেলটাকে আমি রিকমেন্ড করতেছি, আপনারা এই হোটেলে আসতে পারেন, হুইচ ইজ ভেরি নাইস হোটেল। হানি, ওয়াও, এই যে হানি আর কি ড্রেস সেজে ফেলেছে। আর এটাকে কি বলে? এটা আমাকে দিচ্ছে এটা এই কি? ড্রেসের কস্টিউমের সাথে। এটার নাম হচ্ছে নেপালি ভাষায় ডাক, ডাকো, আর এটাতে হচ্ছে ডোকো। ওকে, জোকো, আর নাইস। এটাতে মানে কি বলে ফ্লাওয়ার্স রাখে। নাইস। এবার দেখি, আমিও পড়ে ফেলি, আমাকেও পড়তে বলতেছে হানি অনেক, হ্যাঁ, আমি এই জন্য বলছি আমিও। ওকে ড্রেস পরতে। সাজেকে তুমি ড্রেস পরো নাই, নেপালে পরো। ওকে, ঠিক আছে। ওকে। তো এই যে সিজানও ড্রেসটা পরে নিতেছে। সিজান, তোমার কেমন লাগতেছে ড্রেসটা পরতে? ঠান্ডা লাগতেছে। वो ऊपर होगा इसने ऊपर হুম, वो आएगा पैंट इतना ऊपर বউ মুझको সাজা रहा है। এটা কেমনে বান্ধবী আমি জানি নাকি? নাম দিয়েছি, অস্থির হইও না তো জান। হুম। হইছে? হুম। লুকিং বিউটিফুল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার পড়া কোনো হয় নাই, আমার পড়তে একটু সময় লাগতেছে, এই জন্য ওনারা হাসতেছে। অনেক শর্টকাটে পড়ছে সিজান। ओपन कीजिए वो ऑल ओपन कीजिए मैं कर दूंगी ठीक है ওকে, लास्ट चांस কি হবে? ওকে। সো আমি তো গুরুং ড্রেস পরে ফেলেছি গাইস, এই যে। আর এই যে সিজান, সিজানও পড়েছে। জোজি, আপ কেমন হো জি? কেসে হো? কেসে হো জি? সিজন এই কয়েকদিন একটু একটু হিন্দি শিখছে। আমিও ফুললি পারি না, যতটুকুই পারি আমরা বলি। ওকে। তো ফাইনালি আমি ওদের গ্রুম ড্রেস পরে একদম টপ ফ্লোরে এসে পড়েছি, যেখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। তা দেখতে পারতেছেন কি সুন্দর একটা ভিউ এখানে। ওয়াও, উহু, এই যে আমার এখানে পাহাড়। ওয়াও, ঠান্ডা হয়ে যাচ্ছি। সো দিস ইজ দি গান্ড্রুক। গান্ড্রুকের সবচেয়ে টপ প্লেস আমি এখন আছি, বিএস হোটেলের ঠিক টপে আমি। এই যে দেখতে পারতেছেন এখানে বিভিন্ন রিসোর্ট রয়েছে, কটেজ রয়েছে। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কটেজ রুমে আপনারা চাইলে এখানে এসে এক রাত থাকতে পারেন। আমি অনেক উপরে, অনেক। আর আমি বিএস হোটেল থেকেই ওদের গ্রুম ড্রেস পাওয়া যায়, সেই গ্রুম ড্রেস পরে আছি। আমাকে দেখতে কেমন লাগছে দেখেন। উহু, এই যে গ্রুম ড্রেসে আমি এখানে। ওকে, বাই বাই, দেখা হচ্ছে আবার। ওদের এই যে রুফটপের উপর এই যে বিএস হোটেল গান্দ্রুক লাভ। তো
এই আমরা হাজবেন্ড ওয়াইফ নেপালি নতুন সাজে বউ সাজিয়ে গান্ডু। ফেলেছি। এই যে আমার বউকে দেখুন। কেমন লাগতেছে অবশ্যই ভিডিওতে বলবেন কমেন্ট করে। মাউন্টেনটা দেখাও। হ্যাঁ, এই যে আমাদের সাথে সেই মাউন্টেন, ওই যে। তো আমরা খাবার অর্ডার করে নিলাম, এখানে বিরিয়ানি খাবো। ওয়াও, আর এই ভিউ দেখবো, খেতে খেতে ভিউ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। আর আমার ওয়াইফি হ্যালো। অ্যাকচুয়ালি ঘান্ডুক আসার স্পেশাল যে জিনিসটা হচ্ছে খুব কাছ থেকে এই হিমালয় দেখা, খুবই কাছে থেকে হিমালয় দেখা যায়। এখানে অনেক অনেক রেস্টুরেন্ট, কটেজ, And guys, হোটেল, মেডিসিনের Guys, দোকান ঘান্টুকে সবকিছুই এসে- আছে। বলো। গার্লসদেরকে বলতেছি ঘান্টুকে এসে ঘান্টুকের সুন্দর একটা ড্রেস আছে, ওই ড্রেসটা পরে ছবি তুলতে পারবেন। ওকে, সেইটা তো এই ভিডিওতে দেখতেই পেলেন, কিরকম সুন্দর ড্রেস পরে হানিয়ে আর আমি কত সুন্দর সুন্দর ছবি তুলেছি। ওকে, বাই বাই দেন। ওয়েল, আমরা এখন ঘান্ডুক ছেড়ে পোখরার দিকে চলে যাচ্ছি। এখন অলমোস্ট 5টার উপরে বাজে, তো যেতে যেতে 8টা বাজবে। তো ঘান্ডুককে বিদায় জানাই দিই, বাই বাই ঘান্ডুক। রাস্তা অনেক কঠিন রাস্তা, মানাংয়ের মতো না, বাট স্টিল অনেক মানে অফ রোড রাস্তা। এখন চলে যাচ্ছি, টিল দেন বাই বাই। এখন আমি ঘান্ডুক ভ্রমণের পরিকল্পনা নিয়ে কথা বলতে যাচ্ছি। কোথায় কি লাগবে, কিভাবে যাবেন, সবকিছু সহজভাবে। প্রথমেই আপনার যাত্রা শুরু হবে পোখরা থেকে। আপনি যখন কাঠমান্ডু থেকে পোখরায় পৌঁছাবেন, চেষ্টা করবেন পুরো পোখরাটা ঘুরে দেখতে, কারণ এই শহরের সৌন্দর্য আলাদা একটা অভিজ্ঞতা। পোখরা ঘোরা শেষ হলে তখনই আপনি ঘান্ডুক যাওয়ার পরিকল্পনা করবেন। ঘান্ডুক যাওয়ার জন্য আপনার সামনে কয়েকটা অপশন আছে। আপনি চাইলে লোকাল বাসে যেতে পারেন, যেখানে সর্বোচ্চ খরচ হবে 500 নেপালি রুপি, যা সবচেয়ে সাশ্রয়ী। আবার শেয়ার রোড জিপেও যেতে পারেন, সেখানে আপনার জনপ্রতি পড়বে 1000 নেপালি রুপি। এটা একটু আরামদায়ক এবং সময়ও কম লাগবে। যদি আরও কমফোর্ট চান তাহলে রিজার্ভ জিপে নিয়ে যেতে পারেন। আর যদি আমাদের মতো অ্যাডভেঞ্চার ভালো লাগে তাহলে আমাদের মতো বাইক রাইড করেও যেতে পারেন, যেটা পুরো যাত্রাটাকে আরও অ্যাডভেঞ্চার করে তুলবে। সেক্ষেত্রে পার ডে বাইক ভাড়া পড়বে 2000 নেপালি রুপি। তো আমরা যেহেতু একদিনের জন্য গিয়েছিলাম, সেজন্য আমাদের লেগেছিল 2000 নেপালি রুপি। আর ঘান্ডুক যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আপনাকে নেপাল ট্যুরিজম বোর্ড থেকে একটি পারমিট নিতে হবে, যেটাকে বলা হয় অন্নপূর্ণা কনভেনশন এরিয়া পারমিট। এই পারমিটটা ঘান্ডুক যাওয়ার জন্য বাধ্যতামূলক। আমরা আসলে মানাং যাওয়ার সময় এই পারমিট নিয়ে নিয়েছিলাম। মানাং নেপালের আরেকটা অবিশ্বাস্য সুন্দর জায়গা। আপনারা চাইলে আমাদের নেপাল সিরিজে মানাং যাওয়ার এক্সপিরিয়েন্সটা দেখে নিতে পারেন। ভালো ব্যাপার হলো একবার পারমিট নিলে সেটা নিয়ে এই অঞ্চলের অন্যান্য জায়গাও ঘোরা যায়। পারমিট নিতে খরচ হবে জনপ্রতি 1000 নেপালি রুপি, আর পুরো প্রক্রিয়াটা খুব সহজ এবং ঝামেলাহীন। এবার আসি ঘান্ডুকে থাকার বিষয়ে। ঘান্ডুকে বিভিন্ন ধরনের রিসোর্ট, হোটেল অ্যান্ড সুন্দর সুন্দর কটেজ রয়েছে। রুম ভাড়া সাধারণত 3000 নেপালি রুপি থেকে শুরু করে আপনার বাজেট অনুযায়ী লাক্সারি রিসোর্টও পেয়ে যাবেন। খাবারের দামটা একটু বেশি, প্রতিবেলা জনপ্রতি 500 থেকে 600 নেপালি ধরে রাখতে পারেন। তবে সেই সাথে যে পরিবেশ আর ভিউ পাবেন সেটা এই খরচটাকে পুরোপুরি সার্থক করে তোলে। আমরা মাত্র একদিনেই ঘান্ডুক ঘুরে এসেছিলাম, কিন্তু আপনাদের জন্য সাজেশন থাকবে কমপক্ষে একদিন, সম্ভব হলে 2 রাত থাকার প্ল্যান করুন, কারণ এই জায়গাটার আসল সৌন্দর্য ধীরে ধীরে উপভোগ করতে হয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে।